তো প্রচুর আছে। ওই দেখো ওই দেখো, ওই শালা ডাকে কি রে? বাবা রে বাবা বাবা বাবা, যাও যাও যাও। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির পুকুরের থেকে কিন্তু মাছ ধরা হচ্ছে। ঠিক আছে, পুকুর ঠিক বলা যায় না, এটা কিন্তু আমাদের একটা খাল বলা চলে, বা খাল বা গর্ত টাইপের। মানে আমাদের বাড়ির যে এক্সট্রা জল থাকে সেখানে, এইখানে কিন্তু আমাদের জলটা স্টোর হয়, মানে জলটা ওয়েস্ট হয় না, মানে আমরা স্টোর করে রাখার জন্য এখানে করেছি। এবার স্টোরেজের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে মাছও চাষ করেছি। ঠিক আছে, এবং মানে এক্সট্রা কোনো সার বা বাজারে যে ধরনের মাছ বিক্রি হয় সেই ধরনের কিন্তু সার বা কোনো কিছুই ইউজ করা হয় না। জাস্ট আমরা বাড়ির যে খাবারগুলো আমরা খাই, ভাত সঙ্গে আরও কিছু কিছু দেয়া হয়, সেই খাবারগুলোই কিন্তু এই মাছগুলো খায়। এবং দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কাদা রয়েছে। আর আমার জেঠু কিন্তু দেখতে পাচ্ছ এটা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। তো পরিশ্রম প্রচুর হচ্ছে, আমি কিন্তু জাল ফেলতে জানি না। তো দেখতে পাচ্ছ জাল, অ্যাকচুয়ালি সমস্যাটা কি, মানে এখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম রয়েছে শিঙি মাছ, জিওল মাছ, এই মাছগুলো রয়েছে। ফলে কি হয়, এই মাছগুলোই দেখতে পাচ্ছ, মাছের সাইজ কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই মাছগুলো না কাদার মধ্যে থাকে, কাদার তলায় ঢুকে যায়। মাথা যদি কাদার তলায় ঢুকে যায় তাহলে কিন্তু আর জালে মাছ ওঠে না। তো দেখতে পাচ্ছ মাছ কিন্তু খুব মানে ভালো সাইজ হয়েছে। এগুলো কিন্তু সব দেশি, ঠিক আছে, এগুলো সব দেশি শিঙি মাছ। এখানে কিন্তু কোনো হাইব্রিড শিঙি মাছ নেই। এ দেখো সাইজটা দেখো, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা যেগুলো ছোট সাইজের হয় সেগুলো আমরা আবার ছেড়ে দেবো। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে কী হবে, সেগুলো আবার বাড়বে। দেখতে পাচ্ছ এটা একটু সাইজটা ছোট, মালটাকে কিন্তু এটা ছেড়ে দেবো। ঠিক আছে, কারণ কি আমাদের নিজেদেরই পুকুর রয়েছে, তো এটা বড় হবে, পরে দেখা যাবে। তো এইভাবে কিন্তু আমাদের এই দেখো মাছটা কিন্তু চলে গেল। তো আরও কিন্তু আবার জাল ফেলা হয়েছে, জালের মধ্যে থেকে কিন্তু এই দেখো শিঙি মাছ আসছে। এটার সাইজটাও খুব একটা ভালো না, ঠিক আছে, এটা মিডিয়াম সাইজের হয়েছে, কিন্তু এর থেকেও ছোট শিঙি কিন্তু বিক্রি হয় বাজারে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি এখন আমি এই যে এখানে ছেড়ে দেবো মাছটাকে। আর অ্যাকচুয়ালি এই বাটিটা রয়েছে, বাটিটা মাছ ধরার কাজেই লাগে এইখানে, সেই জন্য এরকম নোংরা অবস্থায় রয়েছে, কাদা লেগেছে। এই দেখো এই মাছটার সাইজ কিন্তু ঠিক আছে। তো তোমরা কমেন্টস বক্সে বলো শিঙি মাছ কার কার ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ বালতির মধ্যে রাখছি, এখানে কিন্তু একটা লাইলন টিক্কা, তেলাপিয়া এগুলোও ধরা পড়েছে জালের মধ্যে, মিক্সড রয়েছে, সব ধরনের মাছই রয়েছে। এই দেখো এটা কিন্তু একদম বাচ্চা ধরা পড়েছে, একদম চারা। তো এগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে পরে কি এটা আবার 6 মাস বা 3 মাস 6 মাস থাকলে পরে বড় হয়ে যাবে। তো আবার আর একটা জাল ফেলা হয়েছে এখানে, কিন্তু এই দেখো মনে হয় কিছু একটা ধরা পড়েছে এখানে, এটা মনে হয় তেলাপিয়া হতে পারে। বাস, সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা খলসা মাছ পাওয়া গেছে। এইবার এই দেখো এইটা কিন্তু একটা তেলাপিয়া পাওয়া গেল। ঠিক আছে, তো এই জালের মধ্যে কিন্তু এক খেবলায়, মানে একটা খেবলা জাল বলে। তো তোমরা কি নামে জানো কমেন্টস বক্সে বলো। ঠিক আছে, তো এখানে কিন্তু বেশি মাছ উঠছে না, 2 থেকে 3টে 4টে করে। ওই দেখো একটা জিওল, মানে এটা আমাদের শিঙি মাছ। ঠিক আছে, এগুলো খুবই ছোট ছোট অবস্থায় ছাড়া হয়েছিল। তো যেটু বললো একটা বাটি নিয়ে, আমি কিন্তু ভালো বাটি নিয়ে চলে এসেছি, কিন্তু বললো এই বাটিটা না, অন্য একটা বাটি নিয়ে, এই বাটিটা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ শিঙি মাছগুলো তুলতে হবে। হাত দিয়ে ধরতে গেলে কী হবে বলো তো, কাঁটা দিয়ে দেবে, কারণ শিঙি মাছের কিন্তু প্রচুর কাঁটা থাকে। তো দেখো মাছগুলো কিন্তু খুব লাফায়, আর এরা কিন্তু প্রচন্ড কাটা খায়। ঠিক আছে, এগুলো ধরতে পারলে কিন্তু কাটা খেলে পরে একবার খাবে, তার কিন্তু অবস্থা খুব খারাপ করে দেবে। আর মাছগুলোর মধ্যে দেখেছো মানে ডিম হয়ে গেছে, কারণ এগুলো যদি ধরা না পড়তো তাহলে এর থেকেও কিন্তু অনেক বাচ্চা হতো। তো জলটাকে পরিবর্তন করে দিতে হবে, কারণ এরা কাদায় থাকে আর এত পরিমাণে মানে পায়খানা করছে জলের মধ্যে, সবই কাদায় আর কি বেরোচ্ছে। তো এটাকে 2-3 দিন এইভাবে রাখতে হবে। রাখার পরে কি হবে, পুরো পেট থেকে যখন কাদা বেরিয়ে যাবে তারপরেই কিন্তু এটা
রান্নার উপযোগী হবে, নইলে কিন্তু এটা মানে ওইভাবে ডিরেক্ট আমরা দেখে খেতে পারবো না, কারণ পুরো পরিষ্কার হয়ে যাবে, তারপরেই কিন্তু এটাকে রান্না করা সম্ভব হবে। দেখতে পাচ্ছ এ নাটা নাটা লাঠা, এই লাঠা কি করবা? এই লাঠা কি করব? বহুত বড় ছোট বাচ্চা। তো আমাদের কিন্তু একটা লাঠা মাছ ধরা পড়েছে। তো এই বড়শিটা এমনভাবে গিঁথে আছে, তো আমি বের করলাম। বের করার পরে এটাকে জলে ছেড়ে দেখব, যদি বেঁচে থাকে তাহলেই কিন্তু ছাড়বো। কারণ কি, অনেক সময় এরকম হয়, এমনভাবে বড়শিটা গেঁথার ফলে, বের করার ফলে কিন্তু সেই মাছটার বাঁচে না, ঠিক আছে, জখম হয়ে যায়। তো আমি এখন দেখছি বালতির মধ্যে রেখে, যদি কিছুটা সময় ঘন্টা 2-1 থাকার পরে যদি কিছু না হয়, তাহলে কিন্তু এটাকে আবার জলে ছেড়ে দেবো। কারণ একদমই ছোট লাঠার বাচ্চা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ছিপে কিন্তু লাঠাও ওঠে, ঠিক আছে। আর এরা প্রচণ্ড মানে ক্ষুধার্ত হয়, যেখানেই খাবার পায় সেখানেই কিন্তু হামলে পড়ে, মানে সেই রাক্ষস টাইপের এরা, মানে এদের খিদে কখনোই মেটে না, ঠিক আছে। তার দরকার নেই, শেষ করে দাও, নিয়ে গেলাম, ঠিক আছে। মালের সাইজ কিন্তু খারাপ হয়নি, মাছের সাইজ কিন্তু হেবি সুন্দর।